আসসালামু আলাইকুম। এক্সেস ম্যাজিকের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ট্রান্সলেট করা যায়। কোনো শব্দ, ওয়ার্ড, সেন্টেন্সকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি। আমরা এর আগে আমার একটি ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন, যেখানে আমি দেখেছি গুগল শিটে কিভাবে ট্রান্সলেট করা যায়। একটি সেলে একটি ল্যাঙ্গুয়েজে ডেটা থাকবে, আর একটি সেলে আর একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাবে। তো এই জিনিসটাই আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে দেখব কিভাবে করা যায়। আমি এখানে কয়েকটি শব্দ রেখেছি একটি কলামে। কলমটাকে একটু ছোট করে নিই। আর একটি কলামে দেখেন এখানে বাংলা হয়ে গেছে। তো এইখানে আমাদের মাইক্রোসফটের যে প্রোডাক্টগুলো আছে, যেমন মাইক্রোসফট অফিসের যেটা বিশেষ করে, এদের আপনি সবগুলাতেই ট্রান্সলেট করতে পারবেন, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এক্সেস, এটসেট্রা। তো এইটার জন্য আপনারা এই যদি রিভিউ ট্যাবে যান, আমি দেখাচ্ছি অফিস 365-এ মাইক্রোসফট অফিস। তো এখানে দেখেন ট্রান্সলেট শব্দটা আছে। তো আপনি এখানে একটি ওয়ার্ডে সিলেক্ট করা অবস্থায় যদি এখানে ট্রান্সলেটে ক্লিক করেন, দেখেন রাইট সাইডে এখানে ট্রান্সলেট হয়ে আসছে। যেহেতু আমার এখানে ভাষা টাষা আগে সিলেক্ট করা ছিল, সেজন্য এটা আসছে। যদি না থাকে আপনি এখানে যে সিলেক্ট করে দেবেন। এখানে দেখেন দেখা যাচ্ছে ফ্রম ইংলিশ ডিরেক্টেড, আপনার যে এতে আছে ওটা। আর এখান থেকে ট্রান্সলেট হবে কোন কোন ভাষাতে, সেই ভাষাগুলো এখানে দেওয়া আছে, ভাষার নামগুলো আর কি রাইট সাইডে দেওয়া আছে। তো এখানে দেখেন আমাদের বাংলা আছে, এখানে বাংলা আছে, অনেকগুলো ভাষা আছে। আপনারা যে কোনো ভাষাতেই একটি ভাষা থেকে একটি ভাষা ট্রান্সলেট করতে পারবেন। যে কোনো ভাষা বলতে এই লিস্টগুলোতে যে ভাষাগুলো রয়েছে শুধু সেই ভাষাগুলোই আপনি ট্রান্সলেট করতে পারবেন, অন্যথায় পারবেন না। এটা আমি অফিস 360-তে দেখালাম। আর মাইক্রোসফট অফিস, আচ্ছা আমি এটাতে সম্পূর্ণটা করে নিই। এটা পরে আপনি কি করবেন, যেটা করবেন, আমি একটি কোড লিখে রেখেছি, যেটাকে আপনারা যে কাজটা করবেন, কোডটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা কপি করে নিয়ে আপনারা একটি মডিউলে পেস্ট করবেন। তো এখানে যাবেন, যে ইনসার্ট মডিউল করবেন, 1, 2 যে কোনো একটি মডিউল আসবে, জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে আপনারা পেস্ট করে দিবেন, জাস্ট এতটুকুই। এরপরে আমি এই মডিউলটাকে রিমুভ করে দিচ্ছি, আমার দরকার নাই, যেহেতু আমার অলরেডি একটি আছে। এটা আমি ডিলিট করে দিই। এখানে যে আপনি সমান দিবেন, তারপরে আমি কোডটাতে দেখে আসি কি। এই যে এখানে দেখেন ট্রান্সলেট টেক্সট, এইটা আছে এখানে টেক্সট, তারপরে সোর্স ল্যাঙ্গুয়েজ আর ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ। তো এই অনুযায়ী দেবেন। প্রথমে আপনার টেক্সটটাকে সিলেক্ট করবেন, যে টেক্সটটাকে আপনি ট্রান্সলেট করতে যাচ্ছেন। সোর্স ল্যাঙ্গুয়েজ মানে এই যে এই টেক্সটটা কোন ল্যাঙ্গুয়েজে আছে সেটা দিবেন, তারপরে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ। ওকে। আর এগুলো আপনার, এটা মূলত আসবে গুগল ট্রান্সলেট থেকে। তো সেক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশনটা কিন্তু মাস্ট থাকতেই হবে, অন্যথায় আপনি এই ট্রান্সলেটটা পাবেন না। তো এখানে আমি ফাংশনটা লিখছি, এটাকে বলে ইউজার ডিফাইন ফাংশন বা কাস্টম ফাংশন, যেটাকে নিজেরা বিল্ড ইন করে নিতে হয়। ডিফল্টভাবে এই ফাংশনটি থাকে না। এখানে ট্রান্সলেট লিখলাম, দেখেন আমার চলে এসছে ফাংশনটা। আমি কিবোর্ড থেকে ট্যাব কিটা প্রেস করলাম, এরপরে এই টেক্সট বা ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করলাম, সেলটাকে। এরপরে আমি একটি কমা দিব, তারপরে সোর্স যে ল্যাঙ্গুয়েজ সেটাকে আমরা ডাবল কোটের ভিতরে দিতে হবে। এখন আপনি সোর্স ল্যাঙ্গুয়েজটা কি, সেটা অবশ্য সোর্স ল্যাঙ্গুয়েজটা কী হবে সেটা দেওয়া আছে মাইক্রোসফটের ওয়েবসাইটে। সেখানে থেকে আমি এই যে এখানে রেখেছি, দেখেন অ্যারাবিকের AR, বাংলার BN, বিভিন্ন ভাষার দেওয়া আছে, ইংলিশের EN। তো আমরা ইংলিশ থেকেই সাধারণত অধিকাংশই ট্রান্সলেট করি, আর কিছু কিছু বাংলা। তো ইংলিশ, বাংলা, আরবিক এই তিনটা জানলেই হলো আমাদের। ওকে, এখন ফাংশনটাকে লিখে আসি, সমান দিয়ে ট্রান্সলেট, কিবোর্ডে লেফট কি প্রেস করলে আমার টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। তারপর কমা, ডাবল কোটেশন অন করবেন, তারপরে সোর্স ল্যাঙ্গুয়েজ EN, ডাবল কোটেশন ক্লোজ, তারপরে একটি কমা দেবেন, আবার ডাবল কোটেশন অন করবেন। করার পরে আমরা আসবে ট্রান্সলেট করব BN মানে বাংলাতে, BN লিখে ডাবল কোটেশন ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেখেন
এটা চলে এসেছে। ঠিক আছে, এখন এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। একটু ওয়েট, যেহেতু অনলাইন থেকে এটা ডাউনলোড হয়ে আসছে বা ক্রপ করে আসছে। তো গুড ব্যাড অ্যাজ মাই নেম ইজ হারুন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো এখান থেকে আমি এই বাংলাটা থেকে আবার ইংলিশ করেছি। দেখেন এখানে যখন আমি বাংলা থেকে ইংলিশ করছি, আমার ফাংশনটা কি লিখেছি, এটা আমার সোর্স টেক্সট আছে কি B1-এ, তারপরে আমার সোর্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আর ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো এটা দিয়ে দিয়েছি। ওকে, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়েছি। ঠিক আছে, তো তারপরে এই কাজ যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে, আপনি যদি ফাংশনটা রাখেন এবং আপনার কম্পিউটারে যদি নেটওয়ার্ক না থাকে, তাহলে কিন্তু আপনার এই ল্যাঙ্গুয়েজটা তখন এরর দেখাবে। তো এই জন্য আপনারা একটা কাজ করে নিতে পারেন, এখান থেকে টেক্সটটা কপি করে আবার পেস্ট স্পেশালে যেয়ে ভ্যালুতে পেস্ট করে দিবেন। তাহলে দেখেন আপনার এখানে আর সরি, আমার ভ্যালুতে পেস্ট হয়নি মনে হচ্ছে। পেস্ট স্পেশালে যে ভ্যালুতে পেস্ট করে দিলাম, তাহলে এটা আর হারাবে না। তারপর সর্বশেষ যে কাজটা করতে হবে, আপনার ফাইলটা সেভ করার জন্য সেভ অপশনে যাবেন, অথবা কিবোর্ড থেকে ফাংশন কি F12 প্রেস করবেন, সেভ অ্যাজে চলে যাবে। আপনি যেখানে সেভ করতে চাবেন ডেস্টিনেশন দিয়ে দেবেন। তারপরে যেটা করবেন, এই যে সেভ অ্যাজ টাইপে যে এই যে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক, এই যে .xlsm আছে, এটা সিলেক্ট করে দেবেন। ফাইলের একটা নাম দিবেন, ট্রান্সলেট দিয়ে দিলাম, তারপরে সেভ করে দিবেন। আপনার যদি এই ভ্যালুটাকে যদি আপনি পেস্ট অ্যাজ ভ্যালুতে, তাহলে কিন্তু ওটা ওইভাবে সেভ না করলেও চলবে, কিন্তু পরবর্তীতে আপনি যদি এই ওয়ার্কশিটে যদি আবার কাজ করতে চান, তাহলে এই ফাংশনটাকে আবার আপনার কপি করে নিয়ে আসতে হবে ওই কোডগুলোকে। তো সেজন্য আপনারা এক্সেল ম্যাক্রো এনেবল এই ফরম্যাটে সেভ করবেন। আর আশা করছি আপনারা এই সুবিধাটা ভোগ করতে পারবেন। এখন আমরা দেখব যে মাইক্রোসফট অফিস 360 পূর্বের ভার্সনগুলোতে আমাদের এই সুবিধা আছে কিনা। তো এটা চেক করার জন্য আমি মাইক্রোসফট অফিস 2007 ওপেন করলাম। 7 ওপেন করার জন্য আমি এখানে একটা কিছু ওয়ার্ড লিখলাম। আচ্ছা, ওয়ার্ড লিখি আর না লিখি, তারপরে যাই দেখি এই যে রিভিউ ট্যাবে যাই। রিভিউ ট্যাবে যাওয়ার পরে ট্রান্সলেট অপশনে গেলাম। যাওয়ার পরে দেখেন ইংলিশ ফ্রম, আচ্ছা যে কোনো এক জায়গায় চেক করি। দেখেন অ্যারাবিক আছে, বুলগেরিয়ান আছে, এই কিন্তু আমাদের আর বি দেওয়ার নাই, তার মানে বাংলা ভাষাটা এখানে সাপোর্ট করবে না মাইক্রোসফট অফিস 2007-এ। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি প্রথমে, যেটা আমার বলা উচিত ছিল, যে আপনারা এই যে কোড লেখার এই উইন্ডোটা কোথায় পাবেন। আপনাদের কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে রেখে F11 ফাংশন কিটা প্রেস করবেন, তাহলে একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আপনারা এই ইনসার্ট অথবা যে কোনো জায়গায় রাইট ক্লিক করে আর কি মডিউলটা ইনসার্ট করতে পারবেন। ঠিক আছে, তো আশা করছি আপনাদের মাইক্রোসফট এক্সেলের ট্রান্সলেটের বিষয়টা কিছুটা হলেও সমাধান হবে। যদিও এটা অফলাইনে হলে ভালো হতো, কিন্তু এটা অফলাইনে সম্ভব না, কারণ এটা যদি করতে হয় তাহলে মাইক্রোসফট অফিসকে আপনার যত ওয়ার্ড আছে পৃথিবীতে সমস্ত ওয়ার্ডের এবং ল্যাঙ্গুয়েজের আপনার শব্দগুলোকে কালেক্ট করে এই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটাতে রাখা লাগবে। সেটা করলে অফিস সফটওয়্যারটা অনেক ভারী হয়ে যেত। তো সেজন্য এই পদ্ধতিটা আমার মনে হয় এটা ভালো আছে, আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। আর যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড গো টু এক্সেলস ম্যাজিক ফেসবুক গ্রুপ অ্যান্ড জয়েন দেয়ার। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।